আজকে আরে ঘোড়ার পাশে গুরুস্থান আছে না নাই? এই গুরুস্থানে মানুষগুলো সুখী কিনা দুঃখে আছে? আপনার বাপরা কবরে সুখী কিনা দুঃখে আছে? আপনার দাদারা কবরে সুখী কিনা দুঃখে আছে? আপনি জানেন না, আমিও জানি না। এই কান্নার আওয়াজ আমাদের কানের মধ্যে আসে না কেন জানেননি? আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, অন্যান্য জীবজন্তুর বিচার হবে না, কিন্তু মানুষের হিসাব হবে, জিনেরও হিসাব হবে। এই জন্য দুইটা জাতিকে কবরের কান্নার আওয়াজ শুনতে দেয় না। বাড়ির পাশে আড়িখোলা গুরুস্থানে মানুষ যেইভাবে বাঁচাও বাঁচাও করে কান্দে, ওই কান্নার আওয়াজ দিয়ে আড়িখোলার বাসায় ঢুকতো, একটা মানুষও ডরে বয়ে ঘুমাইতে পারতো না। আমার নবী, আপনার নবী বলেন, গায়রা সাকালাইন, এই মানুষ এবং জিন কান্নার আওয়াজ শুনবে না। কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যারা গোলামি কইরা কবরে যাবে তাদের জন্য জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে। আর যারা আল্লাহর গোলামি করবে না, এদের কবরের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে একটা আঘাত করা হবে। একদিন নয়, দুই দিন নয়, শত শত জনম কবরের মধ্যে পড়ে থাকবো, কেউ আমাদের কবরে পাতি দেওয়ার জন্য যাবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি, ও পুত্র যুবক, হাসরের ময়দানে কবর থেকে উঠানো হবে ল্যাংটা বইয়া, জুতা পাওয়া করা জুতা ছাড়া, ফুফাতান উরাতান, তাদের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। এই কবর থেকে শুধুমাত্র কবর আযাবটাই শেষ নয়। আমার নবী বলেন, কবর আযাব হলো, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হইয়া যাবে রে চান্দিনার বাবা, আসলে ময়দানটা তার ভালো হইয়া যাবে। এই কবরে যে ধরা খাইয়া যাবে, হাসরের ময়দানেও সে ধরা খাইয়া যাবে। এই জন্য কবরটাকে যদি আপনি আলোকিত করতে চান, ঈমান লাগবে, আমল লাগবে। এই জন্য আমার বন্ধুগণ, হাসরের ময়দানে মানুষগুলাকে যখন তোলা হবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী গো, কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে, কাপড় থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না। আমরা জানতে চাই, এই কাপড় যে থাকবে না, একজন আর একজন ভিক্ষা ফেলাইবো, এটা কেমন একটা লজ্জার মাঠ। আল্লাহর হাবিব কয়, আয়েশা রে, ও আয়েশা, এই মাঠটা এমন মাঠ হবে, একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সময় পাবে না। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, কেউ টের পাবে না রে বাবা। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না। ইয়াউমা কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে যার যার ইমামের নাম ধরে ডাক দিল, ও ইমাম, তোমার সঙ্গী নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে পীর মুরিদি নকল না, এটা আসল সিস্টেম। হাসরের ময়দানে প্রত্যেক ইমামকে ডাক দেওয়া হবে তার মুসল্লি নিয়ে হাজির হওয়ার জন্য। আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন, সেই দিন মানুষ এত কান্না করবে, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন মুসিবতের সময় 7 প্রকার মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এক প্রকারের মানুষ হলো যেই মানুষ দুনিয়াতে বেশি বেশি ন্যায় বিচার করত। আজকে আমার সমাজের ভিতরে ঘুষ হইয়া গেছে, ঘুষের কারণে আমরা বিচার করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ঘুষের কারণে গরিব বিচার থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ন্যায় বিচার টাকার কাছে চলে গেছে। ও যুবকের দল, এই জন্য ন্যায় বিচার আমাদের দরকার আছে না নাই? যারা ন্যায় বিচার করবে, আমার আল্লাহ আরশের ভিতরে তাকে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের ভিতরে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো যারা কারা জানেননি? 3 নম্বর হলো যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহকে ভয় করে গুনাহের কাজ ছেড়ে দেয়, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের ভিতরে ছায়া দিয়ে দিবেন। 4 নম্বর হলো যৌবনকালে যারা ইবাদত বেশি, হ্যাঁ যুবক, যেইভাবে মোবাইলের মধ্যে মনোযোগ থাকো, এইভাবে অর্ধেক সময় যদি নামাজের দিকে মনোযোগ থাকতা, তাইলে বান্দা আর বান্দা থাকতো না, বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যেত। ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, যৌবনকালে যার ইবাদত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। বন্ধুরা রে আমার,
পরিবার বাবা। এবার আমার নবী আল্লাহর নবী বলেন যে এই দুনিয়াতে যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, এই দুনিয়াতে যারা নবীর জন্য কাউকে ভালোবাসবে, এই ভালোবাসার পাশাপাশির মানুষগুলো আমার নবীর সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। সবাই বলতে হবে, হাত করে বলতে হবে, আওয়াজ করে বলে উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া মার দাও না দেখা ঘুমের ঘরে, রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলো উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দেখা ঘুমের ঘরে, রাসূল তোমার ভালোবাসি মন হৃদয় উজাড় করি। আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? উপস্থিত চান্দিনা উপজেলাধীন পশ্চিম বেলাশ্বর হাড়িখোলা সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক ইসলাম প্রচারক, রাহনুমায়ে শরীয়ত তরিকত, হাদিয়ে দ্বীন মিল্লাত, রাজাপুরা দরবার শরীফের সাজ্জাদা রশিদ আল্লামা শাহ মোহাম্মদ নদীম রশিদ আল কাদের সাহেব মাদ্রাসাতুল আলী, সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদি জামাল মুন্সি সাহেব, এবং বিশেষ আকর্ষণ শশিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার অত্যন্ত প্রিয় ভাজন শাইখুল হাদিস অধ্যক্ষ আল্লামা রফিকুল ইসলাম হেলালি সাহেব, এবং দীর্ঘক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন ইমামে আজম রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা, বাতিলের আতঙ্ক মুনাজির আজম স্নেহাস্পদ আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, এবং হাফেজ মোহাম্মদ মাহমুদুল হক, মাহফিল পরিচালনায় মুফতি কে এম শামীম আহমদ চৌধুরী সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দেন, শুকরে পড়ুন আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম কি? শাহাবুদ্দিন দিছে 1000 টাকা, আরেকজন মুরব্বী দিছে 1000 টাকা। ব্রাহ্মণবাড়িয়া কয়টা? বামনবাড়িয়া। বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া। এটা গাইলা বেশি। আমরা ব্রাহ্মণবাড়িয়া বলতে একটা শব্দ আর কি দিন নাই, ঘরে ঘরে বিদেশি কি করে না কুটি হয়ে গেছে আগের দিন নাই। আষাঢ় দেড় সালে আমরা গ্যাস দিয়ে কথা কোন ঠিক না বেটা, এটা করবো শান্তিটা লাগে করবো কিরে নি, কারণ গুনাইগেরা বন বেড়াতে দিয়ে কমিলে আমরা একই আসছিলাম কথা কোন ঠিক না বেটা। আমরা একজন আরেকজনের পাশাপাশি একটা বন্ধু সুলভ ভাবে সবসময় আমরা চলি কথা কোন ঠিক না। তাহলে এখানে আমার কাছে 1 2 3 4 5 6 জন দিছে 1000 টাকা। আমি ওয়াজের শুরুতে বলতেছি কারণ আছে, কারণ পরে হয়তো আপনাদের ধৈর্য নাও থাকতে পারে। তাহলে 6 জন যদি 1000 দিছে আর 60টা লোক আমার 1000 দেন, এরপরে শেষ। একটা লোক দেন তো আব্বা আমার রুহের মাথা পেতে নগদ 1000 টাকা কই পাবলিক হারো না, পকেটে টাকাটা পড়ে দিছে দিয়া দেন না মা বাবা কে দিবেন হাত তুলে, এই দিকটা দেন একজন, স্টেজ থেকে দেন একজন, কে দিবেন 1000 টাকা আসেনি কেউ কই? মোহাম্মদ সামিউল হক নগদ দিয়ে দিলেন 1000 টাকা। জোরে করে মার হাওয়া কোনা গেলে আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। যে গাছটা পরে করলাম বলে এটা এখন মাঠটা গুছাইতে গুছাইতে এখন ফাঁকে থেকে আমরা সারি দিতেছি। দান করলে লাভ না লস? আর কথা দিতে কো, আর কথা বলবেন ব্যাপার সবার আছে না? নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ না না সবাই যে 1000 দিয়ে যাবে সিরিজ সব জিরো, আর 1000 দিলে এটা তো আরেক থেকে। তারপরে সভাপতি সাহেবের নাম কি? সাইদ মুন্সি। সাইদ মুন্সি সাহেব নগদ দিলেন 2000 টাকা। জোরে কোন তাহিরকে মুক্ত কোন লাগে?
আচ্ছা ঠিক আছে, পয়সা মোট কত? 9,000। আর একজন লাগবে 1,000। 500 টাকা দিছেন একজন, কইলে বাদিছে 10,000 হইছে। আবার আরেকজন দিছে এটা ফারুক পেয়ে দিছে 1,000 টাকা। আজকে জিকির হইব ইনশাআল্লাহ। আজকে হাত দিলে এখন চলবে কিনা ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আজকে টাইম মতো বাইতে পাইছি, মাঠটা গরম আছে, কথা কোন ঠিক যাবে রে। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। সবাই বলে আরেক ভাই আছেন সোহেল, এখন কাটটা পড়ে দাও। আর কে দিবেন 1,000? শেষ মাথা দেখতে দিবেন। মানে নাম কি? শেষ মাথা কইছি, নাম নাকি? শেষ মাথা নামটা কি বাজি? 11,000 হইছে তো, আর একজন 1,000 আর 12,000। এই দেন তো কোনা, দেন তো কোনা, দেন কত দেন? বনে বল, আবার তো বল। আমি দেখি 20 টাকা দিই, 20 টাকা ঘোড়া দেন না ভাই, ঘোড়া দেন না। নারে তাকবীর, নারে রিসালাত। তাইলে হুজুর 1,000। আমরা ফিরসা বুঝে দিছি আবার 1,000। নারে তাকবীর। মহাশয় আছে আমাদের আজাবর দরবার ফিরসা বুঝে দিছে 1,000। ফয়জিয়া দরবার আমি একজন কাঙ্গালে দিছি 1,000। আজকে দিন ওয়াজার আগে প্রেমের খেলা চলতেছে, ব্যাপারটা বুঝতাম না কিছু। নারে তাকবীর। আর কেডা? মামা সেলিম, মামা সেলিম দিছে কি বলে? মামা সেলিম দিছে 1,000 টাকা। মারহাবা জোরে কোন। কত হইছে? কত হইছে? 13,000। আর দুইজন লাগবে, 15,000 মিলাই দেই। আর বান্তি লয়ে তো অবশ্যই 20,000। এখন আরেকজন দেন 1,000। 13,000 হইছে তো, আমার আর দুইজন লাগবে। বাজি বাজি, আবার এই বাসটার এই পাশে দেন একজন, আর এই বাসটার এই পাশ থেকে একজন দেন, তাইলে আমি ঠান্ডা হয়ে যাবো। আর কে দিবেন? হাত তোলেন। কেডা? ওই যে আমার নাম কি? মোহাম্মদ ফারুক মিয়া ফতন দিছে 500। এখন আবার দিব 1,000 টাকা। মারহাবা জোরে কোন গেলে আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আবার আলমগীর রায় বলছে আমাদের 1,000 টাকা। ধরেন ফারুক মিয়া আগে দিছে 500, এখন আবার দিছে 1,000। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাজান কালেকশন করতে গেলে একটু মজা করে গরম লাগে, নাইলে তো বাজান কেউ দেয় না। তো নিয়ত তো ছিলাম 20,000 তুলুম আর কি আমার হাত, কিন্তু 15,000 পাইছি। কিন্তু আমি যে স্বপ্নটা দেখছিলাম 20,000 তুলুম, হয়তো আমার স্বপ্নটা পূরণ হবে না। তবে আমার 5,000 টাকা তোলা এই মুহূর্তে আমার জন্য ব্যাপারই না ইনশাআল্লাহ, না যদি আপনারা দেন। খলিল সরকার দিছে 1,000 টাকা। বলেন মারহাবা। তাইলে মোট কত দিছে? 16,000। জয় ভাই কো? জয় ভাই কই? হাত রেখে দিয়েন, কাঁদা নব ভান্ডারে দিয়ে দিয়েন। আমাদের সাইফুদ্দিন বিশ্ববিদ্যালয় আমরা সালাম জানাইছে, মারহাবা বলেন। দেন আরেকজন দেন 1,000। 17 হইছে। আচ্ছা দিয়ে দেন, আপনি দিয়ে দেন, বলে একজন দেন লাগে। এখন চলতেন না, দিয়া দিও বাপ নাই, সাবধানে চললেন, রাস্তাঘাট বেশি ভালো না। 17,000 হইছে বাজান। আর 3,000 টাকা না দিলা ওয়াজ শুরু করতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলি যেটা গুতা মারছে, গুতা মারে আমি দেবো 1,000 টাকা। বাবা রে বাবা, নাম কি তা? খুরশিদ আলম 1,000 টাকা। মারহাবা জোরে কর। আনতে চলতে রাই, ওই যে একজন পাইছি, আইন এদিকে বাজি ফাড়াইতে ফাড়াইতে, ওই যে ওই যে ওই হ্যাঁ দেখেন না রে, আমি সব দেখি সব। লাস্টে দাও এরা মোহাম্মদ ফয়সাল দিছে 500। এটা আলগা, এটা এটার ভিতরে না, 20,000 আলাদা প্যাকেজ। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। ফয়সালের দান আপনি কবুল করেন, আমিন। আরে ভাই অনলাইন তে বলতো কালেকশন করতেছে, বুঝছ বুঝছ গেছে দিছ না? ও আচ্ছা দিছ দিছ আস্তে ও 500 টাকা লাগছে। নিচে নিচে এই যে 1,000 হইছে। মারহাবা জোরে কোন। বাজার মোট 19,000 হইছে। আর একজন দেন 1,000। আর একজন 1,000। আর একজন দেন 1,000। কে দিব? আর একজন কে? লাস্ট শেষ বলে তার সব ভালো। কত কই? এটা তাইরুজ বলতে কে আইবো? আর একজন দেন 1,000 টাকা। ভালোবাসা না? ঠিক আছে, ঠিক আছে। আর একজন দেন 1,000 টাকা। সে চাঁদ মুক্তি দেখার জন্য অনেক মানুষ ওদের আগ্রহে আছে। আর শেষ মুক্তি কে দেখাবে? হ্যাঁ, দেখাই দেন সেই চাঁদ মুক্তি। এদিকে মাশাআল্লাহ, সবাই আল্লাহু আকবার।
কাশেমালি গো ও এ কাশেমালি দেখে আমাদের কাশেমালি সাহেব দিয়েছেন নগদ 1000 টাকা মারা আপনি নারে তাকবীর বাজার হইছে 20000 কই আরেকটা এই টাকাটা জহির দিবা 1000 টাকা মারহাবা কোন 21000 ওই আরেক করে এখানে 21000 সাল ওই উনি দিবে 1000 টাকা হবে বাবুকে 22000 টাকা 2 টাকা 22000 এর মধ্যে 2 টাকা বাকি আছে একটা সরকারের আরেকটা হলো অভিভাবকের আবার মনে মনে কইনা যে হুজুর দিয়েছে 22000 টাকা 2000 মন আমি মেরে দিয়েছি মারহাবা এবার আমি একটা নিয়ত করছি হুজুর উসিলায় যে ইনশাআল্লাহ 25000 টাকা মিলাই যাবেন কারণ এটা বেমিল দেখা যাবে এত বেমিল লই আমি চলি না বাজার ঠিক আছে নি বাজি বিসমিল্লাহ আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে তিনজন একজন হাত তুলে বিসমিল্লাহ ও টিয়ারা বড় বড় হইছে দিয়া রাতে ঘুমাইলেও শান্তি পাইবেন আর সাকি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু একজন হাত দিলে হুজুর দিবেন 1000 টাকা কে কে নায়ো মামা জালাল পাইছি মামা জালাল দিব 1000 টাকা মোট 23000 বলেন মারহাবা কইলে মোট তিনজন বাকি আছে ঠিক না তিনজন বাকি আবার টান দেন মানে ব্যস্ত লাগবো ইতালিও লাগতো না বলে কত হইছে 23 আল্লাহ কত এই পাশের এই পাশ থেকে একজন ইমাম হাসানের মহব্বতে আর এই পাশ থেকে একজন ইমাম হুসাইনের মহব্বতে কে দিবেন ওই যে ভাইসি লাস্ট আর একজন ওই কোনাটা দিয়ে একটা গ্যাপ গেছে রে বাবা মসজিদের কাছে না ওই কোনাটা বাজারে একটা গ্যাপ গেছে লরস না ঠিক কই যাইবে না বেড়া যাইবো মানুষের ঠেলা আল্লাহু আকবার জোরে কোন এইটা আনছেন এইটা দেখ করে মাইর দিছে কারণ দিছে কারণ সত্রে আর একজন হ্যাঁ নগদ 20 বকেয়া 3 কত দিছে 23 আর এখন দিছে একজন 24 আর একটা দিবেন একজন 1000 এনে কইডা ওইডা আইছে বয়ের জায়গা থেকে আসার আলো যাচ্ছে মনে করছে কি মেরে দিতে লাস্ট আর একজন লোক দিবেন এরপর আমার আলোচনা চলবে ইনশাআল্লাহ কে দিবেন 1000 হাত তুলেন হ্যাঁ পিছন দিকে আও বাইকটা থেকে সামনে থেকে মারি দিতে পারে দেবেন কপালে থাকতেই না আর একজনের 1000 টাকা 25000 আর ওই বাংতি দিয়া কত উঠছে এটা আমাকে গোনা দিয়ে ব্যাগটি কো দেখি রে ব্যাগ লই আসেনি আর ব্যাগ আছে আর 1000 একজন লাস্টের একজন কে দিবেন আমি দরুদ শরীফ পড়তেছি মাথার একটু ঠিক রাখিয়া দিলদারে নরম করিয়া 1000 টাকা দিয়ে দিবেন দরুদ পড়তে পড়তে সিদ্ধান্ত ঠিক করেন আল্লাহুম্মা সাল্লি আদনা বিনা বাবা নাইয়া দেহের ঘরে কে মাদিনা বলো জুমার ঘরে কে কা দেহের ঘরে কে মাদিনা ফিরে যাই নামাজিবি বাবা দরুদ শরীফ পড়তে পড়তে এক ভাই দিয়ে নাম কি মোহাম্মদ আলম শেখ শাহ আলম সাহেব দিলেন 1000 টাকা বলে মারহাবা তাহলে আমার হাতে নগদ আছে 25000 টাকা বলেন মারহাবা তাহলে এদিকে এত সুন্দর হয়েছে না আগামী বছর মাহফিল আসার সময় সবাই এখন থেকে নিয়ত করে যে রে তাহির হুজুর হয়ে গেছে মাহফিলটাতে অন্তত একটা বছরে 1000 টাকা দিই এটা পকেটে নাই মনে করে বেরিয়ে গেল কত টাকা খরচ করে এই মাহফিলটাতে নিয়ে যাবে মাদ্রাসা আছে অন্তত নিয়ে এলে কিন্তু 4-5 লাখ টাকা আমি নগদ তুলতে পারতাম অন্তত পক্ষে 1000 টাকা দিলে কিন্তু কারো গায়ে লাগে না অথচ সবার টাকাটা দিলে মোটামুটি একটা কি হয়ে যায় ব্যালেন্স হয়ে গেলে আমরা এই মাদ্রাসাটা কিন্তু অনেক দূর ডেভেলপ করতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে তো 500-1000 পকেট করে নিয়ে আসবেন এটা ব্যাপার না এক বছরে একটা মাহফিলে আসবেন নিয়ে আসবেন কি করতে করার কোনো সুযোগ নাই সবাই জবানটা খুলে বলেন আল্লাহু আকবার সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা একদম প্রাণজোর ভাষায় বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ রাত্র প্রায় 11:30টার কাছাকাছি বেজে গেছে স্টেজের মধ্যে উঠলাম 50 মিনিট হয়ে গেছে কিন্তু আপনার আমার জীবন থেকে সময়টা চিরদিনের জন্য চলে গেছে এখন হয়তো টাকা দিয়েছেন আল্লাহ বলেছেন দান করো আল্লাযীনা ইউমিনুনা
بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আল্লাহর পথে তারা ব্যয় করে। এখন যারা আল্লাহর পথে আপনারা আজকে দান করেছেন, দানশীল ব্যক্তির জন্য একটা সুখবর দিয়ে যায়। বলা হয়েছে আস-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। হাসরের ময়দান যেদিন কায়েম হবে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ, জবান বিলা কোন কয় প্রকার? 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহ রাস্তায় দান করে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল দানের ভিতরে কোনো লস নাই, দান করলে সম্পদ কি পারে না কমে। হ্যাঁ বন্ধুগণ, দান করলে সম্পদ বাড়ে। এই জন্য যারা দান করবেন, কেন দান করবেন? এই দুনিয়া টাকা পয়সা সম্পদ যা আছে সব একদিন লয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ও বন্ধুরে, কারণ হলো একটাই, আপনার ব্যাংকের টাকা চান্দিনা ব্যাংকে থাকবে, আপনার বাড়ির জায়গায় বাড়ি থাকবে, আপনার দোকানের জায়গায় দোকান থাকবে। আপনি মনে করতেছেন কোটি কোটি টাকা জমাইতেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার করবেন না। কারণ আপনি আজকে মারা গেলে ব্যাংকের টাকা আপনার থেকে যাবে, এই টাকা নিয়ে আপনার সন্তান খরচ করবে, ব্যাংকের টাকা কবরে যাবে না। অন্তত আজকে যারা 10 টাকা দিয়ে হলেও দান করেছেন, একদিন আপনি দানের কথা ভুলে যাবেন। হাসরের ময়দানে পাহাড় পরিমাণ নেকি হয়ে দাঁড়িয়ে যাবে। সেই দিন আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো এমন আমল করি নাই, এত বড় উচ্চ একটা নেকি কিভাবে হলো? আল্লাহ বলে, তুমি ভুলে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই দানটাকে আজকে হাসরের ময়দানে নেকিতে পরিণত করেছি। এই জন্য দান করবেন, দানের ভিতরে অনেক লাভ আছে। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় আজকে দিয়েছেন, হয়তো আমি 10 মিনিট সময় ব্যয় করেছি, কিন্তু আপনারা বড় লাভবান হয়ে গেছেন। এই আমার যুবক ভাইয়েরা, কারণ মানুষ যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে দেখবা ব্যাংকের টাকার সিগনেচারের মূল্য নাই। তুমি মারা যাওয়ার পরে তোমার সিগনেচার নট অ্যালাউড। তুমি মারা যাওয়ার পর নোটিশ এসে যাবে, ঘরের মিটারের নামটা পরিবর্তন করেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বলো বাড়িওয়ালা নাই রে। আমার মনে হয় আপনার মা বাপের চেহারাটা খেয়াল করে বললে ভালো হবে। যে বাপটা টিনের ঘরের মধ্যে বেড়ার বান দিয়ে গেছে, বেড়ার বানের জায়গায় আছে, বাপটা কবরে, কথা কোন ঠিক না বেঠে? সবাই একটু বাবার চেহারা মায়ের চেহারা খেয়াল করে শেষ সাথে করেন। আমি বেশি লম্বা করবো না, কিন্তু আপনাদের মহব্বতটাই দেখবো আজকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, চোখের পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। বলো, চোখের পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মাসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মাসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে তোমার বয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি, ঠিক না? তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। ও শুধুই টান দিলে পারি, শুধুই টান দিলে মারি, পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে
দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি তাকে দিবানিশি জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি তাকে দিবানিশি জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে ও আর স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলম তাহির নাম আসিদের মাইকে ঠিক না হবে আলম তাহির নাম মসজিদের মাইকে একটু হাত তুলে কর না বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কি দিয়া বুঝাইতাম জীবনের তোরে বাপটারে কবর দেশের মধ্যে শোয়া দিয়ে আসলেন অথচ কি অবস্থা জানি না নিজের ভাইটারে কাঁদতে লইয়া কবরে শোয়াই দিয়েছেন অথচ কবরে সুখী কিনা দুঃখে আছে আমি জানি না عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن العبد إذا بدي في قبره ও বন্ধু যখন মৃত্যু মানুষটারে কবরের মধ্যে নামায়া দেয় ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু যখন তার আপনজনরা কবরে নামায়া চলে আসে ও বন্ধু শুধু তাই নয় ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহি আপনজনরা যে কবর দিয়া চলে আসে কবরের নিচ থেকে আপনজনের পায়ের আওয়াজ শুনতে পায় ডাক দিয়া কয় বাইরে একসঙ্গে তাকলা আমারে কোন জায়গায় তোরা রাইখা যাইতেছ কোন জায়গায় আমারে ফালাইয়া যাইতেছ ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাল আবদা ইযা ফুদিয়া ফি কবরিহি কবরের মধ্যে মাইয়াতরে নামাইয়া আপনজন যখন চলে আসে এরপরে কি বলে একটু তাকায়া দেখেন না ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম তার পায়ের আওয়াজটা শুনতে পারি এরপরে কি কয় আতাহু মালাকানে যখন আপনজন চলে আসে আমরা প্রায় মাহফিলের মধ্যে আব্বা বলি 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন মুনকার নকির হাজির হইবে রে যখন আতাহু মালাকানে ওই সময় কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে পায়াকুদানিহি ওই কবরে নামার পরে কবরবাসীরে তা উঠাইয়া বসাবে এরপরে কি হবে ফায়াকুলানে ওই কবরবাসীকে তারা দুইজনে প্রশ্ন করবে কি প্রশ্ন করবে ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি দুনিয়ায় কি বলতে ফা আম্মাল মুমিন কবরের মানুষটা যদি মুমিন হয় ফায়াকুলু সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু সে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো তিনি আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু আরে বেয়াদবরা বলে বান্দা সুন্নিরা বলে বন্ধু বিয়াদবরা বলে ফা আমরা বলি নবীর কদম মুবারক বিয়াদবরা বলে কফাল আমরা বলি সের মুবারক বিয়াদবরা বলে ঘাম আমরা বলি পসিনা মুবারক কথা বলেন ঠিক কি না এরপরে জিজ্ঞাসা করবে নবী সম্পর্কে তুমি কি বলতে সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমার নবী হলো আল্লাহর দোস্ত শুধুমাত্র তাই নয় বলবে ওয়া রাসূলুহু আল্লাহর বন্ধু এরপরে কি বলবে ফায়াকুলু লাহু এরপরে কবরবাসীকে ওই তারা বলবে দুইজন ফেরেশতা বলবে কি বলবে শুনুন উনজুর ইলা মাকাদিকা মিনান নার তুমি যেখান থেকে বসছো সেখান থেকে সামনে তাকায় দেখো দুজক দেখা যায় এবার সে বলবে কি জানেননি তাই আমি কবর মধ্যে প্রশ্ন করছেন তিনটা উত্তর দিয়েছি এখন তো আমি জাহান্নাম কেন আমি দেখব আমি তো উত্তর দিয়েছি আমি তো জান্নাত দেখতে চাই এরপরে তারা বলবে না 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 তোমাকে যদিও দুজক দেখাইতেছি কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদা মিনাল জান্নাহ তুমি উত্তর দেওয়ার কারণে এই কবরের ভিতরে যদিও তোমাকে জাহান্নামটা দেখাইছি উত্তর দিতে না পারলে তুমি জাহান্নামে যাই
যালিকা উত্তর দেওয়ার কারণে কাদ আবদালাক মানে তোমার জন্য বদল করে দেওয়া হয়েছে, পরিবর্তন করে দেওয়া হয়েছে। ইহিমা কাদাম মিনাল জান্নাহ, এখন তোমার বাসস্থান দোজখে নয়, আমার আল্লাহ তোমার বাসস্থানটা জান্নাত বানায়া দিয়েছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর হাত তুলে আল্লাহু আকবার। কবরে কি নবী না ছবি? আর জোরে কোন কবরে কি নবী না ছবি? কবরে নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আর বড় করে বলি কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আজকে অনেকে যারা বলেন টাকা আসছে নাকি, কে দিছে? মোহাম্মদ সেলিম প্রবাসী নগদ দিছে ৫,০০০ টাকা, বলেন মারহাবা। আর বড় করে এখন মারহাবা। খুশি না বেজা? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আমার ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে, এই গুরুস্থানে বাসা যারা আসেনিও, বাঁশি বাগানে পাগস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাঁশি বাগানে পাগস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা বলে রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি ওসো কোনদিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, আমরা কি মুমিন না মুনাফিক? এই আওয়াজে পানি না সুরে বলেন, মুমিন না মুনাফিক? মুমিন কবরের মধ্যে উত্তর দিবে কি দিবে না? কিন্তু আমার দেশের মধ্যে মুনাফিক আছে না নাই? যারা মাটির উপরে তাইকা কয় আমার নবী নাকি কবরে আসার কোনো ক্ষমতা নাই। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরে সশরীর মুবারকে থাকার ক্ষমতা আছে না না? আছে। কবরে কি নবী না ছবি? বাংলাদেশের বহুত হুজুরা কয় কবরে নাকি নবীর ছবি দেখাইবে, নবী নাকি সশরীরে থাকতে পারবে না। আপনাকে আওয়াজ করে বলুন, নবীর সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আর আমার নবীকে কবরে আমরা চাই কি চাই না? আর বড় করবেন চাই কি চাই না? এরপর কি বলে শোনেন, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, ওই কবরের মানুষটা যদি মুনাফিক হয়, আঙ্গুদের সাথে 1.5 বছরে যত মুনাফিক বেরিয়েছে, বুঝো মুনাফিক কি জানেন নি? আমরা একটা ভোট দিলে 18 কোটি মানুষ, মানে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব নাকি দেওয়া হয়। এগুলা কি ইমানদার না মুনাফিক? এগুলা এতদিন আছে তো? ইসলাম কি গোপন আছে নাকি? যারা ইসলাম কখনো ইসলাম এক ফলাই জায়গা, এদের মধ্যে ভেজাল আছে না নাই? আমরা আজকেও বলি সুন্নি, গতকালও বলছি সুন্নি, 100 বছর আগেও বলি আমরা কি সুন্নি, আগামীকালও বলবো আমরা কি। এই জন্য আমরা একটা ডায়লগ বাড়ি করছি না, তুমি কে আমি কে। আচ্ছা এই লোকটি কেনা আমি বুঝলাম না, এই যে উঠেছে এগুলো কারা না, ওরা এগুলো বুঝে, এগুলো বুঝে রেখেছি, এগুলো আমার বুঝে আসে না। এই এত সুন্দর কথা বলতেছি, আপনাকে যদি বাড়ি টানে তাহলে বুঝতে হবে আপনার কপাল তো বেশি সুবিধাজনক না। কারণ এটা যতক্ষণ বসে থাকবে ততক্ষণ জান্নাতের বাগানে থাকবেন। কথাটা ঠিক না বেটি? মুরব্বি শুধু উঠে ছেড়ে দিন, ফুলাফান উঠে একটু ঘুরিয়ে, কথাটা ঠিক না বেটি? এখানে আপনারা বলুন, যারা বলে নবী কবরে থাকার ক্ষমতা নাই, এরা কি নবীর শাফাত পাইবো? এরা কয় আমরা হুজুর কইছে, কারা কইছে? আমরা হুজুর কইছে, হুজুর শুধু হুজুরের কথাই চলে, আমরা হুজুর টুজুর বুঝি না, আমরা দলিল বুঝি। কথা কোন ঠিক না বেটি? ইমানদার হইলে কবরে যাওয়ার পরে কি ডরাইবো? ইমানদার ডরাই না, বলেন ইমানদার কবর গেলে আমরা আসল জায়গাতে আইছি,
এই জায়গাটা দাইছি বলতে একটু শান্তি আছে, কারণ ইমানদার দুনিয়াটা জেলখানা মনে করে, কথা কন ঠিক কিনা? আর এই 1.5 বছর ভিতরে যত মুনাফিক দেখছি এখন আল্লাহও আল্লাহ, এমন মুনাফিক আমার জন্মের পরে দেখি নাই, যারা পূজা মণ্ডপে যায় কয় রোজা আর পূজা এক করতে যায়। এতদিন হিন্দুর প্রীতি আসিন তো, এতদিন কেউ যদি হিন্দুদেরকে একটু সুবিধা দিতে হইতো ইন্ডিয়ার দালাল, ঠিক নেই? আর ওখানে পুরো ইন্ডিয়ার সমর্থন নেওয়ার লাগে, হিন্দুরা খুশি করবার লাগে, কি একটা নমুনা দোষ নিচ্ছিল। আরে বাপ রে বাপ, এত ভাবসাব ধরছে। এই দেশের রাজনীতিবিদরা ওই মোল্লাদের অনেক কিছু মনে করতে পারে, কিন্তু আমরা সুন্নিরা এদেরকে আমরা গুনাই ধরি না, কথা বলে ঠিক না? এদের দূর কতটুকু আছে তা আমরা চিনি, কথা ঠিক কি না? যায় যায় মন্দির ভিতরে কে কর আল্লাহ প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এখানে আনছেন। মানে বাটপাড়া তো একটা, আবার আরেকটা মৌলবী দেখতেছি কর, আবার আরেকটা মৌলবী দেখতেছি কয় মানে আমরা জিতাইবার লাগে আল্লাহ ভাগ হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে কর না। এগুলো কি কাপড়ের ব্যবসা না ধর্ম ব্যবসা? এগুলো বন্ধ করতে হবে। আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না, ধর্মের ব্যাপারে যারা অধর্ম করবে, ধর্মকে নিয়ে যারা অপব্যাখ্যা করবে এবং মানুষকে মিসগাইড করবে, ঈমান আকীদাকে ধ্বংস করবে, এদের হাত থেকে মুসলমানদেরকে সেফ রাখার জন্য আমি লড়াই চালিয়ে যাব। আমার বক্তব্যকে কেউ রাজনীতির ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আস্তে আস্তে আপনি স্বাধীন সেবা আছেন, আর আপনি দিচ্ছেন আবেগে দিচ্ছেন কি? আমার সুলতান দেখে পাগল গেছে, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? স্বর্গ হয় সিদ্দিকে আকবর, আল্লাহ গোসরে করলাম যাক ওইদিকে দেখলাম না, বাংলা কিছু করে দিচ্ছি। এই মুনাফিক, ওই হাদিসের মধ্যে মুনাফিক পাইছি তো, এই জন্য শরীরের মধ্যে একটা বিষয় পড়ছে। এই মুনাফিক যে কত প্রকার, ও কি বাড়ি বাড়ি জান্নাতে টিকিট বেচতেছে, এটা ঠিক না? বাজার ঠিক না। আপনি রাজনীতি করেন, রাজনীতির ভাষায় কথা বলেন, ধর্মকে নিয়ে, ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষদেরকে ধোঁকা দিবেন। আপনার কাছে রাষ্ট্র নিরাপদ, আপনার দেশপ্রেমিক না, ধর্মপ্রেমিক না। আপনারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে 75% সুন্নি জনতাকে মাইনাস করতে রেখে এই দেশের রাষ্ট্রযন্ত্র যে বৈষম্য তৈরি করেছে, এই বৈষম্যের জাল তেল ভেঙে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আদাপুরা দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব, নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। একদিন চাইছে আপনার কাছে, ওই দিনটা মনে করে দিয়ে যেটা কইলে বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। দিন শেষে সুন্নিদের পাশে কেউ নাই, সুন্নিদের পাশে কেউ নাই, সুন্নিদেরকে 2 টাকা দিয়ে সহযোগিতা করার মতো কেউ নাই। আমরা আমাদের অধিকার আদায় করে নিতে হবে, কথা বলেন ঠিক না? ঠিক। আরো বড় করে বলেন ঠিক কিনা বলুন। এই মুনাফিকরা কবরে গিয়েও মুনাফিকি করবে। যদি আমি অন্য শুরু ওয়াজ করতাম, আমি আস্তে আস্তে বলতাম, আমি তো তাহিরি শুরু ওয়াজ করি, আমি তো আস্তে কথা বলতে পারি। যদি অন্য শুরু করতাম কথা বলে, ওয়া আমাল মুনাফিকু ওয়াল কাফির ফায়ুকালু লাহু মা কুনতা তাকুতু ফিহা ফারজুন। এই আমার মুনাফিকরে সাইজ করতে আমার সেই মজা লাগে। মুনাফিক যে কত প্রকার কি কি 1.5 বছর যদি নাই তো বাংলাদেশে, আমি বুঝলাম নইলে মজা। আরে বাপরে কয় বাপরে বাবা, যেই মিছে কথা কয়, আরে রাসূলুল্লাহরে কয় সাংবাদিক, নাউজুবিল্লাহ জোরে কথা গেলে। হ্যাঁ কয় খাদিজা বলে জীবনে নামাজ পড়ছে না, খাদিজা বলে জীবনে রোজা রাখছে না, মা খাদিজাতুল কুবরা বলে জীবনে কিন্তু পর্দাও মনে করছে না। আরে নাউজুবিল্লাহ জোরে কথা গেলে গিয়া, অথচ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, জোরে কথা সুবহানাল্লাহ। এই মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক, ব্যালটে হবে না বুলেটে হবে? আরো যারা বুলেটে না ব্যালটে, ইনশাআল্লাহ কোনা গেলে গা মাত্র কয়দিন, 364 দিন আমি আপনারা দিলাম, আমি সময় দিব আপনাদের। আর একটা দিন শুধু মানে সুন্নিয়তের কল্যাণে সিদ্ধান্তটা দিবেন, রাজি আছেন সবাই? ঠিক আছে।
আর রাখ মার্কা সবই তো আমরা যেহেতু সুন্নি জোট আছে না, আগামীকাল আমাদের লাল দিঘির ময়দানে সমাবেশ আছে না, বৃহত্তর সুন্নির হাউস না, আবেগটা চলিস না, আবেগটা দেশ চলে না, সবই খুব ভাঙা। ঠিক আছে তো, সব মার্কে ঠিক আছে, কিন্তু এখন আমরা বৃহত্তর সুন্নি জোট তো এগুলো নিয়ে দরকার নেই, এগুলো আমাদের ধারাবাহিকভাবে আলোচনা কথা কোন ঠিক না। এরপরে বলা হলো ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি সে কবরে মানুষটা মুনাফিক হয় ফায়ুকালু, তাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? মুনাফিক কি উত্তর দিবে শুনেন, ফায়াকুলু, তোমার সে বলবে লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি মানুষের জবান থেকে যা শুনতাম আমি তাই কইতাম। আমার দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে লাঠি লইয়া রাস্তায় নেমে যায়, পুলিশ প্রশাসন যদি জিজ্ঞেস করে তোরা লাভ নেই কি লেগে, কয় জানি না হুজুরে কইছে, কয় জানি না হুজুরে কইছে। এরপরে সে বলবে লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তাই শুনে শুনে বলতাম। ফায়ুকালু লাহু, এরপরে ফেরেশতারা কবরের মুনাফিকদের জিগাইবো লা দারাইতু ওয়ালা লা দারাইতা ওয়ালা তালাইতা, তোমাদেরকে যে আমি কিতাব দিয়ে, আল্লাহ যে কিতাব দিয়েছিল কিতাব তোমরা পড়লা না কেন, এবং যারা বুঝে তাদের কাছে গেলা না কেন? এই কথা বলার পরে ওয়াই উদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইআতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন, ওই কবরের ভিতরে মুনাফিক যখন বলবে আমি কিছু জানি না, মানুষের মুখ থেকে যা শুনতাম আমি তাই বলতাম, কিন্তু আমার আল্লাহ সেদিন কাহার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেই আয়াতটা বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। এ বন্ধুরে অনুরোধ করে বলে দিয়ে যাই, এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা কবরের মধ্যে নামবে মুনাফিকদেরকে সাইজ করার জন্য। যে ফেরেশতারা কানেও শুনে না, চোখ দিয়েও দেখে না, তার হাতের মধ্যে থাকবে একটা লোহার হাতুড়ি, আল্লাহু আকবার, তার হাতের মধ্যে থাকবে একটা লোহার হাতুড়ি, চোখে দেখে না, কানে শুনে না, এই লোহার হাতুড়ি লইয়া এমন ভাবে কবরের মধ্যে তারা আঘাত করবে, আঘাত করতে করতে 70 গজ মাটি নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। এরপরে সে এমন ভাবে চিৎকার মারবে, কয়েক দুনিয়ার যত জীব জন্তু আছে সব তার কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন, দুইটা জাতি কবরবাসীর কান্নার আওয়াজ শুনবে না। জবান করে কোন কয়টা জাতি? দুইটা জাতি গায়রা সাকালাইন। এই সাকালাইন মানে হলো জিন, আরেকটা জাত হলো মানুষ। এই দুইটা জাত কবরের কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহর হাবিব বলেন কবরের মানুষটা লোহার হাতের বাড়ি খাওয়ার পরে যেই কান্না করবে, এমন দূরে একটা চিৎকার মারবে, আল্লাহ আল্লাহ গো, ডাক মারবো, একেবারে জীবজন্তু জানোয়ার সব তার কান্নার আওয়াজ শুনবে, কিন্তু মানুষই শুনবে না। কান্নার আওয়াজ শুনতো, তাইলে মানুষের কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হয়ে হয়ে লোকটা মারা যেত। এমন ভাবে সে কবরে কান্না করবে, মানুষের কান্নার আওয়াজ শুনবে না। আজকে আর ঘোড়ার পাশে গুরুস্থান আছে না নাই? এই গুরুস্থানে মানুষগুলা সুখী কিনা দুঃখে আছে? আপনার বাপরা কবরে সুখী কিনা দুঃখে আছে? আপনার দাদারা কবরে সুখী কিনা দুঃখে আছে? আপনি জানেন না, আমিও জানি না। এই কান্নার আওয়াজ আমাদের কানের মধ্যে আসে না কেন জানেননি? আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, অন্যান্য জীবজন্তুর বিচার হবে না, কিন্তু মানুষের হিসাব হবে, জিনেরও হিসাব হবে। এই জন্য দুইটা জাতিকে কবরের কান্নার আওয়াজ শুনতে দেয় না। বাড়ির পাশে আড়িপালা গুরুস্থানে মানুষ যেইভাবে বাঁচাও বাঁচাও করে কান্দে, ওই কান্নার আওয়াজ যদি আড়িপালার বাসায় ঢুকতো, একটা মানুষ ডরে বয়ে ঘুমাইতে পারতো না। আমার নবী, আপনার নবী বলেন গায়রা সাকালাইন, এই মানুষ এবং জিন কান্নার আওয়াজ শুনবে না। কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যারা গোলামি কইরা কবরে যাবে তাদের জন্য জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে। আর যারা আল্লাহর গোলামি করবে না, এদের কবরের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে একটা আঘাত করা হবে। একদিন নয়, দুই দিন নয়, শত শত জনম কবরের মধ্যে পড়ে থাকবো, কেউ আমাদের কবরে পাতি দেওয়ার জন্য যাবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি, ও পুত্র যুবক,
হাসরের ময়দানে কবর থেকে উঠানো হবে ল্যাংটা বইয়া জুতা পাওয়া করা জুতা ছাড়া ফুফাতান উরাতান তাদের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। এই কবর থেকে শুধুমাত্র কবর আযাবটাই শেষ নয়, আমার নবী বলেন কবর আযাব হলো, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হইয়া যাবে রে চান্দিনার বাবা, হাসরের ময়দানটা তার ভালো হইয়া যাবে। এই কবরে যে ধরা খাইয়া যাবে, হাসরের ময়দানেও সে ধরা খাইয়া যাবে। এই জন্য কবরটাকে যদি আপনি আলোকিত করতে চান, ঈমান লাগবে, আমল লাগবে। এই জন্য আমার বন্ধুগণ, হাসরের ময়দানে মানুষগুলাকে যখন তোলা হবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী গো, কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে, কাপড় থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না। আমরা জানতে চাই এই কাপড় যে থাকবে না, একজন আর একজনের দেখতে ফেলাইবো, এটা কেমন একটা লজ্জার মাঠ। আল্লাহর হাবিব কয়, আয়েশা রে, ও আয়েশা, এই মাঠটা এমন মাঠ হবে একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সময় পাবে না। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, কেউ টের পাবে না রে বাবা। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না। ইয়াউমা কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে যার যার ইমামের নাম ধরে ডাক দিল, ও ইমাম তোমার সঙ্গী নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে পীর মুরিদি নকল না, এটা আসল সিস্টেম। হাসরের ময়দানে প্রত্যেক ইমামকে ডাক দেওয়া হবে তার মুসল্লি নিয়ে হাজির হওয়ার জন্য। আল্লাহর ছায়াবিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন, সেই দিন মানুষ এত কান্না করবে, সেই দিন আল্লাহর ছায়াবিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন মুসিবতের সময় 7 প্রকার মানুষকে আল্লাহ আরশে আজিমে ছায়া দিবেন। এক প্রকারের মানুষ হলো যেই মানুষ দুনিয়াতে বেশি বেশি ন্যায় বিচার করত। আজকে আমার সমাজের ভিতরে ঘুষ হয়ে গেছে, ঘুষের কারণে আমরা বিচার করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ঘুষের কারণে গরিব বিচার থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ন্যায় বিচার টাকার কাছে চলে গেছে। ও যুবকের দল, এই জন্য ন্যায় বিচার আমাদের দরকার আছে না নাই? যারা ন্যায় বিচার করবে, আমার আল্লাহ আরশের ভিতরে তাকে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের ভিতরে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো যারা কারা জানেননি? 3 নম্বর হলো যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের ভিতরে ছায়া দিয়ে দিবেন। 4 নম্বর হলো যৌবনকালে যারা ইবাদত বেশি, যুবক যেইভাবে মোবাইলের মধ্যে মনোযোগ থাকো, এইভাবে অর্ধেক সময় যদি নামাজের দিকে মনোযোগ থাকতা, তাইলে বান্দা আর বান্দা থাকতো না, বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যেত। ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, যৌবনকালে যার ইবাদত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে আরশে আজিমের ছায়া দিয়ে দিবেন। বন্ধুরা রে আমার, ও হারিপাড়ার বাবা, এবার আমার নবী আল্লাহর নবী বলেন যে এই দুনিয়াতে যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, এই দুনিয়াতে যারা নবীর জন্য কাউকে ভালোবাসবে, এই ভালোবাসার পাশাপাশির মানুষগুলো আমার নবীর সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। সবাই বলতে হবে, হাত ধরে বলতে হবে, আওয়াজ করে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া মার দাও না দেখা ঘুমের ঘরে, রাসূল তোমায় ভালোবাসি, মনরি দয় জারি করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলো উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, তোমরা দেখা ঘুমের ঘরে, রাসূল তোমার ভালো
ভালোবাসি মরি দয়ারে করি। আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? কিছু কিছু বিয়ান আছে কইতাম মেরে বাজি